আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আজকে আরও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সেটি হচ্ছে ডক্টর ইউনূস প্রসঙ্গ। আপনারা অনেকে অবগত হয়েছেন যে ডক্টর ইউনূস বিশ্বে আরও একটি নতুন করে সম্মানে ভূষিত হলেন, যেটি যুক্তরাজ্য ভিত্তিক বিখ্যাত বিজ্ঞান সাময়িকীর তিনি প্রভাবশালী 10 ব্যক্তির মধ্যে অন্যতম একজন হিসাবে স্বীকৃতি পেয়েছেন। নিঃসন্দেহে তার এই অর্জন বাংলাদেশের জাতীয় জীবনেও একটি গৌরবের বিষয়। আমি মনে করি বাংলাদেশের কোনো নাগরিক যদি বহির্বিশ্বে কোনো কাজের স্বীকৃতি স্বরূপ মূল্যায়িত হন, সেটি বাংলাদেশের মানুষেরই বিজয় বলে মনে করি। মজার বিষয় হচ্ছে সেই নেসার সাময়িকে বলা হয়েছে যে ডক্টর ইউনূস হচ্ছেন ন্যাশন বিল্ডার। এ ধরনের কথা সে সাময়িকে বলা হয়েছে। একটি মজার বিষয়, বিগত সরকারে ডক্টর ইউনূসকে নানাভাবে মামলায় জড়িয়েছিলেন এবং নির্যাতন বলেন, ভয় দেখানো বলেন বা নানা ধরনের একটা বিপদ তার মাঝে নেমে এসেছিল। হয়তো বিগত সরকার এখন থাকলে হয়তো তাকে জেলে যেতে হতো এবং সেখানেই তার বসবাস হতো। অথচ আল্লাহর কি বিধান যে তিনি এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। কাজেই মানুষকে ছোট করার কোনো অবকাশ নেই। কাজের স্বীকৃতি কোনো না কোনো সময়ে চলে আসবেই। প্রিয় দেশবাসী, আজ এ পর্যন্ত। সবারই সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।